আচ্ছা, মনে করো যে তোমাকে কেউ ফোন দিয়ে বলছে যে তোমার বন্ধুকে কয়েকজন মিলে মারছে। এখন তুমি সেই মুহূর্তে কি করবা? সেই মুহূর্তে আমি সেই জায়গায় যাব, হুম। যাই আগে ঘটনাটা বুঝবো। যদি আমার বন্ধুর দোষ থাকে তাহলে তো কিছু কব না, আর যদি দোষ না থাকে তাহলে সে আস্ত থাকবে না। আচ্ছা, মনে করো সে চুরি করছে, ধরো হুম। সে চুরি করছে, তাকে অনেক মারধর করতেছে, হুম। তুমি যা দেখলা যে মারধর করতেছে, অনেক অনেক মারধর করতেছে। এখন তুমি ওই মুহূর্তে এখান থেকে চলে আসবা? না, তাহলে কি করবা? তারা নিয়ে আসবো সাথে। সাথে নিয়ে আসবা? হুম। কিভাবে? মানে যা চুরি চুরি করছে সব দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে ওরে নিয়ে আসবো। তুমি কিভাবে দিবা? আচ্ছা, তোমাদের বন্ধুত্বটা কেমন? মানে তোমার সামনে যদি তোমার কোনো বন্ধুকে মারধর করা হয় তাহলে তুমি সেখানে কি করবে? তাহলে সে সে তো আস্ত থাকবে না, কি থাকবে তাহলে? ও আধমরা হয়ে যাবে। তাই? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন? আজকের এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার নামটা কি? জিহাদ। জিহাদ। তোমার বাসা? এই আরাবিয়া মসজিদের সামনে। আচ্ছা, তুমি বর্তমানে কি করো? পড়াশোনা করো নাকি কোনো কাজ করো? পড়াশোনা করি না, কাজ করি। কি কাজ করো? মোটরসাইকেলের। আচ্ছা, পড়াশোনা কেন করো না? এমনি ভালো লাগে না। ভালো লাগে না? তোমার কয় ভাই বোন? দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন, তারাও কি পড়াশোনা করে না? তারা করে। তুমি করো না? কেন, ভালো না লাগার কারণ কি? এমনি ভালো লাগে না। এই যে বলো, তুমি সমস্যা নেই, বলো। মানে পড়াশোনা করতেই ভালো লাগে না। কি পর্যন্ত পড়াশোনা করছো? পড়াশোনা করি নাই। কোনো কিছুই করোনি? আচ্ছা, তো তুমি কি জানো না যে পড়াশোনা এখন কতটা দরকার? জানি তো। তোমার বাবা মা কিছু বলে না? বলে, পড়াশোনা করার জন্য বলে। তুমি নিজের ইচ্ছায় পড়াশোনা করো না, তাহলে কি এই কাজটা করে কি করো? যা উপার্জন করে এটাই কি করো? আম্মুকে দিয়ে দিই। আর কিছু করো না? তোমার কাছে রাখো না? আমার কাছে আলাদা করে থাকি যায়। কত টাকা পাও তুমি 350। প্রতিদিন? না, সপ্তাহ। সপ্তাহে 350 টাকা পাও? এতেই খুশি তুমি? হুম। পড়াশোনা দরকার নাই? তোমার এই যে খারাপ লাগে না যে অনেকে যে স্কুলে যাচ্ছে ব্যাগ কাঁধে করে কত মজা করছে, আর তুমি এখানে কাজ করছো, এটা খারাপ লাগে না তোমার? খারাপ লাগে না? আমার স্কুলেই ভালো লাগে না। স্কুলে যেতে ভালো লাগে না? এখন তুমি যখন বড় হবা, যখন তোমার মানে তোমার বয়সী যারা, তারাও তো একসময় বড় হবে, পড়াশোনা করে চাকরি করবে, ভালো একটা পর্যায়ে যাবে। তখনও তো তুমি এই গ্যারেজে অথবা রিক্সা চালাবা, তাই না? পড়াশোনা না করে তো বেশি কিছু করতে পারবে না। তো তখনের কথা ভাবো তুমি, তখন কি হবে? আচ্ছা, তুমি তো পড়াশোনায় কিছু করো না, তাই না? তখন তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন আমি কাজ শিখে গ্যারেজ যাব। গ্যারেজে যাবা? মানে গ্যারেজে যেমন কাজ করতেছে এমনই কাজ করবা? এটাই স্বপ্ন? হুম। মানে এখন যেমন আছো এমনই থাকবা? মানে আমি কাজ শিখে গ্যারেজ যাব নিজের। নিজের গ্যারেজ দেবা? মানে এখানে অনেক বেতন পায়? উম, বেতন তো পায়। আচ্ছা, তুমি ব্যবসায়ী হতে চাও, তাই তো? তাহলে হচ্ছে এখানে তো কিছুটা হলেও পড়াশোনা করতে হয়, তাই না? কথা বলার জন্য। তা তুমি তো ততটুকু পড়াশোনা করোনি, তাহলে কি হবে? মানে কিছু তো মানুষ পড়াশোনা করে, তাই না? যে তোমাদের যে গ্যারেজের যে মালিক, এখন তিনি তো কিছু হলেও পড়াশোনা করছে, তাই না? হ্যাঁ, করছে তো। তাহলে তুমি তো ততটুকুও করো না। তাহলে তোমার পড়াশোনা বাদ দিয়ে এটা করার কারণটা বলো। আমার কোনো কারণই নাই, আমি পরে ভর্তি করে দিয়েছিল স্কুলে, তা আমি ওখানে পালাই কাজ করতে ঢুকছি। কাজ করতে ঢুকছো? এটা তোমার ভালো লাগার কোনো কারণ নেই? আচ্ছা, এতগুলো তো কাজ আছে, তাই না? কত কাজ আছে না, এতগুলো বাদে তুমি কেন এই কাজে ঢুকছো? বা এটাই কেন ভালো মানে লাগে? আমরা সব বন্ধু চয়েস করছি, মানে এক জায়গায় সব কাজ করব। মানে 5 জন বন্ধু, এক এক গাড়ি এক জায়গায় কাজ করব। তোমরা 5টা বন্ধু ওই জায়গায় কাজ করো? হুম। বন্ধুরা করে তাই তোমারও ভালো লাগে? না, বন্ধুরাও কাজ করে, আমিও কাজ করি এই একসাথে? মোটরসাইকেলেরই।
ও, 5 জনই। ওরাও পড়াশোনা করে না? না, আচ্ছা, তুমি মোটরসাইকেলের কি কি কাজ করো? মোটরসাইকেলের ইঞ্জিনের, তারপরে চাকা মাকা, তারপরে যে ওয়ারিং এর এসব কাজ করি। মোটামুটি সব কাজই পারো, তাই তো? কত বছর ধরে করো? এই 2 বছর। 2 বছর হয়েছে? 2 বছর আগে কি করতাম? আমি স্কুলে যাইতাম, কিন্তু স্কুলের ভিতরে ঢুকতাম না, বাইরে থাকতাম। মানে একেবারেই ভালো লাগে না, কোনো কারণ নাই? আচ্ছা, তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করো? মানে সকাল 10টা 9:30টার সময় এরকম আসি, দুইটা 2টা 3টার সময় চলে যায়, খাই আবার 4টার সময় চলে আসি। 4টা থেকে? তাহলে তো অনেক কষ্টই হয়, তাই না? কষ্ট হয় না? কষ্ট তো হয়। এখন তোমার যে 1 সপ্তাহ ধরে তোমাকে আছে 350 টাকা দেয়, এটা তোমার কাছে কি যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট? আমার টাকা লাগবে না, আমার কাজ শিখলেই হচ্ছে। ও, তুমি কাজ শেখার জন্যই করতেছো, তাই? আচ্ছা, তুমি সকালে কি খেয়ে আসো? সকালে খাই আসে না, এমনি হোটেলে খাই আসে। হোটেলে খাও? হোটেলে মানে নিজের টাকায় খাও নাকি ওনারা খাওয়ায়? পুনরায় খাওয়াই। আর দুপুরে এবং রাতে? দুপুরে বাসার খাই আসে। বাসায়? বাসায় প্রতিদিন কি রান্না করে? প্রত্যেকদিন তো এমনি যে সময় যার পানে সেই অনুসারে রান্না। আচ্ছা, তোমার বাবা কি করেন? রিক্সা চালায়। রিক্সা চালায়? তোমার বাবা এবং তোমার টাকা দিয়ে সংসার চলে? না, তাহলে? আমার বাবার টাকাতে সংসার চালায়, আমি তো আমার মারে এমনি দিই। এমনি দাও? আচ্ছা, তোমার আর 3 ভাই বোন, তুমি কি ছোট নাকি বড়? আমি ছোট। সবার ছোট? আর তোমার উপরে তারা কিছু বলে না? না, তার আগে তো বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে হয়ে গেছে? না, খালি আমার বড় ভাইয়েরটা বিয়ে হয় না। বড় ভাই? তোমার বড় ভাই কি করে? আমার বড় ভাই ওয়ার্কশপের কাজ করে। সেটা কোথায়? এই মুজগুন্নি। তুমিও পড়াশোনা করিনি? সে 7 8 পর্যন্ত পড়াশোনা করছে। আচ্ছা, তুমি বর্তমান কোথায় থাকো? বর্তমান থেকে আরাবিয়া মসজিদের সামনে। আচ্ছা, কত রাতে তুমি বাসায় যাও? এমনি কাজ না থাকলে 10টা 9টার সময় চলে যায়, কাজ থাকলে 12টা 1টা বেজে যায়। 12টা 1টা? এত রাত পর্যন্ত থাকো বা এত রাতে বাসায় যাও, তোমার ভয় করে না? এমনি আমার ওস্তাদ নামাই দিয়ে আমার আমার সাথে যায়। কে নামাই দিয়ে? আমার ওস্তাদ। তোমার ওস্তাদ তোমাকে নামাই দিয়ে আসে বাসা পর্যন্ত প্রতিদিন? হুম। তোমার জীবনের স্বপ্ন তো গ্যারেজ দেওয়া, তাই তো? তো ওইটা কিভাবে দিতে চাও, বা কি কি কাজ থাকবে, কয়জন নিবা? মানে আমার গ্যারেজে সব কাজই থাকবে, আমার গ্যারেজে গাড়ি ধোয়া, সার্ভিসিং, হাওয়া মাল লিকমিক সব সারা থাকবে। ঠিক কত বছর পর দিতে চাও? এই হিন্দি কাজ যত বছর লাগে কাজ শিখতে। এখন তো তুমি মোটামুটি ভালোই পারো, তাই না? এখান থেকে আরো 1 2 বছর পরে তো সম্পূর্ণই পারবা। হুম। তখন দিবা? হুম। কিভাবে দিবা? মানে আর আমি কাজ পুরো শিখে গেলেও তাও আমার ওস্তাদের সাথে আরো 2 বছর থাকবো, তাইকে তারপর দেবো। কাজ করার শেখার পরও 2 বছর ওস্তাদের সাথে থাকতে চাও কেন? মানে আমি উনার 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 জন্য একটা ভালো কর্মচারী রাখার পর আমি অন্তে যাব। কেন? মানে উনি আমার কাজ শেখাইছে, ওনার যদি আমি একলা ছেড়ে চলে যাই, ওনার কষ্ট হবে একা থাকতে, একা কাজ করতে পারবে না, তাই জন্য। আচ্ছা, তুমি তো এখনো পর্যন্ত ওরকমও সামর্থ্য হয়নি যে তুমি নিজে একটা গ্যারেজ দিবা, তাই না? মানে এখান থেকে 4 5 বছর পর তো ওটা কিভাবে দিবা তুমি? মানে মানে নিজের একটা গ্যারেজ কিভাবে করবা? মানে আমি নিজের টাকা দিয়ে জমাবো, জমাই নিজের জমি কিনে নিজের নিজের সব হবে। তুমি তো সব টাকা তোমার আম্মুকে দিয়ে দাও। ওই আম্মু আলাদা করে থুই গোছাচ্ছে? দেয় আমার জন্য। গুছাই দিচ্ছে? হুম। ও। মানে উনারে আলাদা টাকা দিই, আর আমি যা জমাই সেটা আলাদা ব্যাংকে থুয়ে দেয়। ও। তোমার চিন্তাধারা তো খুব ভালো যে এই বয়স থেকেই তুমি জমানো শিখে গেছো, টাকা সেভ করো। আচ্ছা, আমরা দেখি যে এই যে ছোট বয়সে যারা কাজ করে, অনেকে গাঁজা খায়, সিগারেট খায়, তোমার এমন নেশা আছে নাকি? না। সত্যি? হুম। তোর ফ্রেন্ডরা খায় না? কেউ খায় না? না, আমরাও কিন্তু দেখি যে অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে, অনেক বাজে ভাবে আকৃষ্ট হয়ে যায়।
তোমাদের ভিতর এটা নাই। তাহলে তোমরা শুধু হচ্ছে নিজেদের উদ্দেশ্যের জন্য করতেছো, যে প্রতিষ্ঠিত হবা নিজেদের সেই জন্য কাজটা করতেছো, তাই তো? হুম। আচ্ছা, তোমাদের যে 5টা ফ্রেন্ড, তাদের নাম কি? একটার নাম ইয়াসিন, একটার নাম মেহেদি, একটার নাম শুভ, আর একটার নাম সুরাজ। তোমার বেস্ট ফ্রেন্ড কে এর ভিতরে? ইয়াসিন। ইয়াসিন তোমার বেস্ট ফ্রেন্ড। তারা সবাই কোথায়? মানে একজন থাকে বাইতুল ফলা, আর দুইজন থাকে আমাকে এনে, আর তিনজনই আমাকে এনে থাকে। হুম। তো তারা কোথায় কোথায় কাজ করে? একজন প্লাটিনা, আর আরেকজন বৈকালী, আর একজন আলমনগর, আর আরেকজন আউডা আলমনগর। তো তাদের স্বপ্ন কি? তাকেও স্বপ্ন একই আমার মতো। যে নিজেদের গ্যারেজ হবে। আচ্ছা, তুমি তো সারাদিন কাজ করো, তুমিও কাজ করো, তারাও কাজ করে, তাহলে দেখা হয় কখন? দেখা হয় যখন ও খাইতে আসে, সে সময় গাড়ি নিয়ে আসে, সে সময় দেখা করে সবসময় খারাপ বিকেলবেলা। লাগে না যে যদি স্কুলে থাকতে, পড়াশোনা করতে, টিফিন টাইমে দেখা হইতো, ক্লাসে দেখা হইতো, তাই না? পড়াশোনা করেও তো হচ্ছে অনেক বড় হওয়া যায়, তাই না? তাহলে এটাই কেন তুমি বেছে নিয়েছো? মানে আমার পড়ালেখা একবার টোটালি ভালো লাগে না। তাদেরও তাই? তারা তারা পড়ছে মনে হয়, তারা 5 পর্যন্ত পড়ছে, আমি তা পড়ি নাই। ও, কখন দেখা হয় তাদের সাথে? তাদের সাথে দুইজনের সাথে দেখা হয় প্রত্যেক দিনই। কখন? তো এই দুইটা দুইটা তিনটার সময়। তখন কি খাবার টাইম থাকে? হুম। খাবার টাইমে কিভাবে দেখা হয়? তারা তো অনেক অন্য। মানে তারা খায় দেয়, মানে টাইম বাসে, সে সময় আমার সাথে দেখা করে তখন যায় দোকানে। কোথায় দেখা করো? মানে এই দোকানের সামনে। দোকানের সামনে আসে? হুম। প্রতিদিন দেখা হয়? হুম। আর বাকি দুইজন? বাকি দুইজন তো দূরে থাকে, তাই জন্য আসতে পারে না। তাদের সাথে দেখা হয় না? তাই তাদের সাথে শুক্রবার দেখা হয়। শুক্রবারে আসে? শুক্রবার কি ছুটি থাকে? হুম। ও। আচ্ছা, তোমাদের বন্ধুত্বটা কেমন? মানে তোমার সামনে যদি তোমার কোনো বন্ধুকে মারধর করা হয়, তাহলে তুমি সেখানে কি করবে? তাহলে সে সে তো আস্ত থাকবে না, কি থাকবে তাহলে? ও আধমরা হয়ে যাবে। তাই? মারি ফেলতে পারবে তারে? হুম। এত জোর? হুম। এত ভালোবাসো বন্ধুদের? হুম। আর তারা? তারাও এরকম। কত বছর তোমার বন্ধুত্বের ছোটবেলাতে আমরা। একসাথে? হুম। তাহলে অনেক দূরে দূরে থাকে তো তারা মানে সবাই। বড় হওয়ার পর দূরে দূরে হয়ে গেছে, আগে এক একসাথে জায়গায় থাকতাম। এক জায়গায় থাকতাম। আচ্ছা, মনে করো যে তোমাকে কেউ ফোন দিয়ে বলছে যে তোমার বন্ধুকে কয়েকজন মিলে মারছে, এখন তুমি সেই মুহূর্তে কি করবা? সেই মুহূর্তে আমি সেই জায়গায় যাব, হুম। যাই আগে ঘটনাটা বুঝবো। যদি আমার বন্ধুর দোষ থাকে তাহলে তো কিছু কব না, আর যদি দোষ না থাকে তাহলে সে আস্ত থাকবে না। আচ্ছা, মনে করো সে চুরি করছে, ধরো হুম। সে চুরি করছে, তাকে অনেক মারধর করতেছে, হুম। তুমি যা দেখলা যে মারধর করতেছে, অনেক অনেক মারধর করতেছে, এখন তুমি ওই মুহূর্তে এখান থেকে চলে আসবা? না, তাহলে কি করবা? তারা নিয়ে আসবো সাথে। সাথে নিয়ে আসবা? হুম। কিভাবে? মানে যা চুরি চুরি করছে সব দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে ওরে নিয়ে আসবো। তুমি কিভাবে দিবা? মানে মানে ও যা চুরি করছে সব আমি দিয়ে, আর ওর টাকা দিয়ে তারপর ওরে নিয়ে আসবো আমি। তুমি তোমার থেকে টাকা দিয়ে ওকে হুম। ছাড়াই নিয়ে আসবা? হুম। তুমি কি একা একা যাবা? আমার আর বন্ধুকে ফোন দিয়ে ডাইকে নেব। বিনা কারণে যদি আমার বন্ধুর গায়ে হাত দেয় তাহলে সে আস্ত থাকবে না, আর ওর টাকা দিয়ে তারপর ওরে নিয়ে আসবো আমি। তুমি তোমার থেকে টাকা দিয়ে ওকে হুম। ছাড়াই নিয়ে আসবা? হুম। তুমি কি একা একা যাবা? আমার আর বন্ধুকে ফোন দিয়ে ডাইকে নেব। বিনা কারণে যদি আমার বন্ধুর গায়ে হাত দেয় তাহলে সে আস্ত থাকবে না। তুমি তোমার বাবা মাকে বেশি ভালোবাসো নাকি বন্ধুদের? বাবা মাকে। বাবা মাকে। এখন বাবা মা যদি বলে যে বন্ধুদের সাথে মেশা যাবে না, তাহলে সেক্ষেত্রে কি করবে? তো ওনার সামনে মিশবো না, মানে দূরে যেয়ে ওনাদের সাথে থাকবো। মানে মিশবা ঠিকই, কিন্তু দূরে যাবে, বাবা মার সামনে না, তাও মিশবা? হুম। আচ্ছা, সারাদিন মানে তোমার সাথে তোমার বাবা মার সম্পর্কটা কেমন? মানে সারাদিন পর যদি যায় তা আম্মুর সাথে এই কথা কই, আব্বু খায় দেয় ঘুমায় যায়।
আব্বুর সাথে অতটা না, তাই তো? না, আব্বুর সাথে বিকালবেলা ভালো কথা হয়। এছাড়া তোমার এমনি সম্পর্ক কেমন বাবা মার সাথে? ভালো। এখন কি মারধর করে তোমাকে? আচ্ছা, আলাদিনের একটা নাটক আছে, ছিল, দেখছো তুমি? যে আলাদিনের একটা চেরাগ থাকে, যেখানে হচ্ছে ইচ্ছা পূরণ করতে বলে করে দেয় ও। তো তোমার কাছে যদি এই চেরাগটা আসে, তাহলে তুমি কোন তিনটা ইচ্ছা পূরণ করতে চাইবে? প্রথমে আমার বাবা মার আয়ু বাড়াবো। আয়ু বাড়াবো? কেন? মানে সে মরে গেলে তো আমি আর মানে একা হয়ে যাব। তারপরে? তারপর সব গরিবকে একটা থাকার জন্য একটা জায়গা বানাই দেবো। খুব সুন্দর, তৃতীয়টা বলো। তৃতীয়টা আমি আমার ইচ্ছা পূরণ করব। তোমার কোন ইচ্ছা? মানে ধরেন ঘর বাড়ি বা কিছু, আমি এরকম ইচ্ছা পূরণ করব। মাশাআল্লাহ। আচ্ছা, তোমার তো এখন চিন্তাধারা গুলো অনেক সুন্দর, অনেকটা গভীর। এখান থেকে 10 বছর পর যদি প্রশ্নটা করা হয়, তুমি কি এই উত্তরটা দিতে? হুম। সত্যি? আচ্ছা, তোমার সাথে কথা বলে বুঝলাম যে তুমি অনেক পরিশ্রমী এবং বুদ্ধিমান। তো এখান থেকে মানে তোমার যে অবস্থান এখন, তুমি যতটা পরিশ্রম করতেছো, এখান থেকে 10 বছর পর তোমার ইনশাল্লাহ অনেক টাকা পয়সা হবে। তখন কি তোমার এই চিন্তাধারাগুলো থাকবে যে গরিবদেরকে সাহায্য করবা, বন্ধুদেরকে অনেক ভালোবাসো, বন্ধুদের সাথে করবা? তো এই সময় তো অনেকে চিনে না, বাবা মাকেও দেখে না, যখন অনেক টাকা পয়সা হয়, গরিব দুঃখী তো দূরে থাক। তোমার কি এগুলো থাকবে? যদি আল্লাহ মাথায় রাখে তাহলে থাকবে। তোমার মাথায় থাকবে না? আমার মাথায় থাকবে। প্রিয় দর্শক, ওর যা চিন্তাধারা সবে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। আর আমরা সবাই জানি আল্লাহ কখনো খারাপ চিন্তা ভাবনা দেয় না, যাই দিবে অবশ্যই ভালোর জন্য দিবে। আচ্ছা, রাস্তায় আমরা চলাচল করতে দেখি যে অনেক গরিব দুঃখী শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ চোখে দেখে না, আবার কেউ অনেক প্রতিবন্ধী। তো যখন তারা হচ্ছে সাহায্য চায় মানুষের কাছে, অনেকে আবার দুর্ব্যবহার করে। তোমার এই জিনিসগুলো কেমন লাগে? আমার কাছে খুব খারাপ লাগে। তুমি কখনো সাহায্য করেছো তাদের? হুম। কি কি সাহায্য করেছো? মানে যখন সাহায্য চাইতে এসে যখন যখন বলে আমি 2-3 দিন না খাওয়া, বা আমি তাকে কিছু খাবার কিনে এনে দিয়েছি। দিয়ে দাও। খুব ভালো। আচ্ছা, যে তুমি যে গ্যারেজে কাজ করো, তো আমরা সচরাচর দেখি যে অনেকে মারধরও করে, আবার অনেকে দুর্ব্যবহারও করে। তো তোমার সাথে কখনো এমন হয়েছে? না। কখনো হয়নি? অনেক ভালোবাসো তোমাকে। হুম। প্রিয় দর্শক, আপনারা এই বাচ্চাটার কথা শুনে বুঝতে পেরেছেন যে বাচ্চাটা বয়সের দিক থেকে ছোট হলেও তার চিন্তাধারা কিন্তু সুশীল একজন মানুষের মতো। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সে যে 3টি ইচ্ছার কথা বলেছে, আল্লাহ যেন তার এই 3টি ইচ্ছা পূরণ করেন, এবং সে যেন তার উদ্দেশ্য যেন সফল হয়। সে যা অর্জন করতে চায় সেগুলো যেন অর্জন করতে পারে, সে তার লক্ষ্য যেন স্থির রাখতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। আজকের এই এপিসোডে এখানেই বিদায় নিচ্ছি। নতুন এপিসোড পেতে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।